আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। দেখুন বন্ধুরা, আজকে যেই পান বরজে দাঁড়িয়ে আছি, এটা মূলত দুইটি কারণে এই পান বরজে এই অবস্থা, বা সব পান গাছই প্রায় মারা গেছে বা মরে যাচ্ছে। যেগুলো আছে সেগুলো থাকবে না। এই পান বরজটি ভেঙে ফেলে আবার নতুন করে গড়তে হবে, না হলে এই পান বরজটি আর হবে না। যেগুলো পান গাছ দেখছেন সেগুলোও মারা যাবে। কোন দুইটি কারণে এই পান বরজের এই অবস্থা, পান গাছগুলো মারা যাচ্ছে, সেগুলো আজকে আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এইবার বন্ধুরা, আমাদের দিকে অতিরিক্ত বৃষ্টি এবং অনেকেই অবহেলা করে হোক, যেই কারণেই হোক, পান বরজে আপনার দেখবেন যে পানি বের হওয়ার যেগুলো পিলি থাকে, এই পিলিগুলো ভালোভাবে ড্রেন করে দেয় না, পিলিতে পানি বেঁধে থাকে। সেই কারণে মূলত রসচাপা হয়ে পান বরজগুলো মারা যায়। আবার অনেকেই পান বরজে গোড়া দিয়ে বা জট দিয়ে বিষ স্প্রে করে না বা ছত্রাকনাশক স্প্রে করে না অবহেলার কারণে। সেটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই বর্ষার টাইম অন্তত আপনার প্রতি সপ্তাহে 1 সপ্তাহ পর পর আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতেই হবে পান বরজে, না হলে আপনার পান গাছগুলো মারা যাবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, পান বরজে যেগুলো গব আছে, যেই দেখছেন যে আপনার পান গাছগুলো লাগানো আছে যেই গব দিয়ে, সেইগুলো উঁচু রাখতে হবে। ঘন ঘন মাটি চাষতে হবে আপনার পান বরজে। এবং পান বরজের যেগুলো দেখছেন যে পিলি, সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গোড়টি ভালো রাখতে হবে, যেন পানি হলেই সাথে সাথে বের হয়ে যায়। এবং পানি হওয়ার পরপরই বা বৃষ্টি হওয়ার পরপরই আপনাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কী ছত্রাকনাশক আপনার পান বরজ ব্যবহার করবেন নিয়মিত, তাহলে আপনার পান বরজ ভালো থাকবে, সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসুন। দেখুন বন্ধুরা, এই দুটি কারণেই মূলত এই পান বরজটি মরা ধরেছে। এই দুটি বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পান বরজে মরা লাগবে না বা মরা ধরবে না, পান বরজটি সুস্থ সবল থাকবে। চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।